টাকা চুরি করেছে বলি তাদের ব্যাগ ম্যাগ হাতড়ে সব একশো করলো, আমি কিছু মনে করেছি? আমার ছেলের মিছিল খুঁজবা, তোমার বাপ মার ব্যাগ আমি ছেড়ে দিব। টাকাটা আবার তুই চুরি করিসনি তো? না না স্যার, ও আমার ছেলের মতন ছোট ছেলে, ও আবার টাকা কেন চুরি করবে? আজকে রাতটা নাই তোমার কোলে শুভ। এই আমি বুড়ো মানুষ, আমি পারবো না। ওই দাদা নতুন মোটর নানি এসছে, ও আর কোনে শুভ নানি সোয়ালি বাতো। ভাই গাড়ির চাবিটা দাও তো, কলেজে যাব। কলেজে যাবি না রবিতার সঙ্গে দেখা করতে যাবি? না না ভাই, আমি কলেজেই যাব। দাও ভাই চাবিটা। ঠিক আছে লে, আমি সবই বুঝি। এদালে চাবি আর এই 200 টাকাটা রাখ, খরচ করিস কিছু। না ভাই, টাকা লাগবে না। আরে রাখ তো, আমি জানি লাগবে কি লাগবে না। যতই হোক আমি তোর বড় ভাই, তোর ওই বয়স আমি পার করে এসেছি, বুঝলি তো? আমার পাওনাটা আমার বয়সে তো তুমি পার করে গেছো, তাহলে ভালোই বুঝবা। হ্যাঁ, তোমার পাওনা দিছি। এই লাও 10 টাকা। সাহেব এই লাও, রুটিগুলা খেয়ে তারপরে কলেজে যাও। না ভাবি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন খাবো না। দেরি যখন হয়ে যাচ্ছে তাহলে অন্তত দুধটা তো খেয়ে নাও। হ্যাঁ লাতে খেয়ে যা, না হলে পড়াশোনায় মন বসবে না। রাউশান, তোমার শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কি ব্যাপার? তুমি এই মাংস রুটিগুলা খাও, দেখো শরীরটা ঠিক হবে। ভাবি তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে। আর বলো কাকি, মাসি কনভেন্ট স্কুলে ভর্তি করেছি, পড়াশোনার খুব চাপ, ওই জন্য শরীরে কি আছে না। এই তোমার হাতে এইবার গরম মাংস রুটি খাবো, আমার শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব রুটিগুলা খেয়ে নাও। কাকি আমি তো তখন রুটি খাচ্ছি, তুমি আয়নকে বের করে দাও, নাহলে আবার স্কুলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আয়নকে বের করে দিচ্ছি, তুমি কিন্তু সব রুটিগুলা খেয়ে নিবা।